তুমি দয়া করে গো আমার আল্লাহ পাকের কদমে সেজদায় পড়ে কান্দো। তোমার দোয়া আল্লাহর দরবারে কবুলিয়াত। আর দেরি করে না, মেয়েটা বাড়িতে আইসা আল্লাহর কদমে সেজদায় পড়ে পড়ে কান্দে। এলাকার মানুষ কয়েকদিন পরে বলা কোয়া শুরু করলো, কেমন বাবার কেমন মেয়ে, শেষবারের মতন মৃত্যু বাবার মুখটা দেখলো না। ফাঁসানোর তো একটা সীমা আছে, এটা কেমন মেয়ে জন্ম দিল বাবা, বাবারে দেখতে আইল না। কিন্তু কেন যায় না এটা তো আর মানুষ জানে না। কথা কোন ঠিক না ব্যাঠি? কিছুদিন পরে স্বামী ঘরে আসছে, বিবির মুখের দিকে স্বামী তাকায়া দেখে মুখটা মলিন মলিন ভাব, কষ্টের একটু ছাপ দেখা যায়। ডাক দিয়ে বললে, বিবি গো, বিবি গো, তোমার মুখটা কেন মলিন, কেন তোমার মুখে একটু কষ্টের চাপ, কি হয়েছে গো, একটু দয়া করে খুলে বলো না। ডাক দিয়া বলেন, স্বামী গো, আমার বাবা অসুস্থ ছিল, নবী নিষেধ করছে, আপনার অনুমতি না থাকার কারণে বাবার দেখা যাবে না। আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আপনার অনুমতি না থাকার কারণে আমি তাও দেখতে পারলাম না। নবীজি নিষেধ করেছে গো ইয়া রাসূলুল্লাহ, আমার দয়ার নবী মায়ের নবী নিষেধ করার কারণে আমি যাই না। এখন জানতে চাই, আমার আল্লাহ পাকের দরবারে যদি প্রশ্ন করা হয়, মেয়ে হিসাবে শেষবারের মতন বাবার প্রতি দেখা দেওয়া, কথা বলা, তার থেকে দায় মুক্ত নেওয়া, এটা কি শরীয়তের মধ্যে ছিল কিনা? একটু চলেন নবীর কাছে গিয়া প্রশ্ন করি। স্বামী স্ত্রী দুইজন আমার নবীর কাছে গেছে। আল্লাহু আকবার গো। আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী মায়ার নবী, একটা বিষয় জানার জন্য আসছি। আমার বিবি স্বামী আমার শ্বশুর অসুস্থ থাকা অবস্থায় আসছিল, আপনি নিষেধ করেছিলেন, আবার আমার শ্বশুর মারা গেছে। আপনি নবী নাকি নিষেধ করেছেন। আমি জানতে চাই, এতে করে আমার স্ত্রী আমার শ্বশুরের কাছে কোনো দায় এমন কোন আছে কি না? আমার নবীজি বারবার আকাশের দিকে তাকায়। সুবহানাল্লাহ। কোথায় দিকে তাকায়? আর নবী বারবার আকাশের দিকে তাকায়। হঠাৎ করে ওই মেয়ের স্বামী নবীজিকে বড় আদবের সঙ্গে